এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নামটা পুরো তোমার মতো হয়েছে। তাই তো গো। স্যার, আমার সামনে কেমন আছে স্যার? কি হলো স্যার, কথা বলছেন না যে? আমার সামনে ঠিক আছে তো স্যার? চুপ আছেন কেন স্যার? আমার সামনে ঠিক আছে তো স্যার? সালমা, কি আছে তোমার? কথা বলে না সালমা, কথা বলে না সালমা, সালমা, আমাকে ছেড়ে যেতে বলে সালমা, কথা বলে না সালমা, কি হয়েছে তোমার? কথা বলে না সালমা। স্যার, আপনি তো বলে চলেন, আমার স্ত্রী মন্ত্রী আমার স্ত্রী কিচ্ছু হবে না, তাহলে ওকে আমাকে ছেড়ে চলে গেলে স্যার, বলে না স্যার, বলে না, জবাব দিন স্যার, জবাব দিন। তুমি শান্ত হও। আমি কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। উঠো। ডাক্তারবাবু, আমি কি মা হতে পারবো না? হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তারবাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটু অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তারবাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার একটু উপকার করুন। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। আপনি এত বড় কথা কেন খবর গেলে সালমা, আমাকে ছেড়ে যেতে পারবে না সালমা, আমি তোকে বলিলাম না, আমার বাচ্চাটাকে কিছু দরকার নাই, কিছু দেখলে আমাদের তুমি শান্ত হও। এই না, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো? আমি বলতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ির স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো, এটাই আমি চাই। আর তোমাকে মিথ্যে কথা বলার জন্য আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার সালমা।